আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে মিক্সারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সরষে, তার সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা ধনে, তার সাথে আমি নিয়ে নিচ্ছি কালো সরষে 2 চামচ। আমি এগুলো সব সমান পরিমাণেই নেব, কম বেশি হলে ভালো লাগবে না, ওই জন্য সমান পরিমাণে নেব। এর সাথে চাইলে আপনারা পোস্ত মেশাতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে এটা আমি এবার একটু মিক্সিতে পেস্ট করে নেবো, একটা বাটার তৈরি করে নেবো। এই দেখুন হয়ে গেছে আমার বাটারটা, আমি করে নিয়ে চলে এসেছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিনি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আদা বা একটু ঘষে নিয়েছি, আর টমেটো, আলু। প্রথমে আমি কড়াইটায় তেলটা দিয়ে দেবো। তেলটা যখন একটু গরম হবে, এটা পুরো রান্নাটা সরষের তেলে করব। তো আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন গরম হবে আমি এখানে দিয়ে দিলাম অল্প করে নুন আর অল্প করে হলুদ। যেহেতু আমি এখানে ভাজবো আলু আর ডাঁটাটা, এটা দিয়ে আমি ভেজে নেব। ফার্স্টে আমি আলুটা দেবো, ডাঁটাটা তো নরম, তো আলুটা একটু শক্ত, তাই জন্য আগে আমি আলুটা ভেজে নেব। আপনারা চাইলে ডাঁটা আলুটা আগে একটু বয়েল করে নিতে পারেন, হালকা করে গরম জলে ফুটিয়ে নিতে পারেন। তো আমি এখানে ভাপাবো না, সেদ্ধ করব না, আমি যেটা পুরো তরকারিটাতেই সেদ্ধ করব। তো আমি এখানে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ডাঁটাগুলো সমানভাবে কাটবেন আর একটু ছালটা ছাড়িয়ে নেবেন। এখন ডাঁটা অনেক কচি, অনেক নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন এখানে আমার ডাঁটাটা ভাজা হয়ে এসছে। এবারে আমি ডাঁটা তুলে নেব। তো আমার রেসিপিগুলি, রান্নাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, তার জন্য একটু শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। আর অন্য কোনো বন্ধুর যদি সাবস্ক্রাইব লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাকে আমি সাপোর্ট করে দেব। তো এখানে আমি ওই কড়াইতে আরেকটু তেল নিয়ে নিলাম, দিয়ে এখানে আমি গোটা ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা আমি একটু করে হালকা করে ভেজে নেব, আর আদা ঘষাটা এখানে দিয়ে দেবো। এই রান্না হবে নিরামিষ, এটা নিরামিষ রান্না হবে। তো এখানে আমি পেঁয়াজ রসুন কিছু দেবো না। তো দেখুন আদাটা দেওয়ার পরে আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দেখব, তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি যে মিক্সি করেছিলাম সরষে, ধনে, লঙ্কা, তো সেই পেস্টটা দিয়ে দেবো এখানে। দিয়ে আমি এটা একটু ভাজবো। দিয়ে যখন এটা একটু একটু জলটা শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার গুঁড়ো মশলাগুলো যেগুলো রেখেছিলাম, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। যেহেতু ধনেটা আমি বেটে নিয়েছি, ওই জন্য ধনের গুঁড়োটা দিলাম না। তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিওটা কত দূর দিক গেছে। তো আমি দিয়ে দিলাম এখানে টমেটোটা। এই টমেটোটা দিয়ে আমি একটু কষিয়ে নেবো এবং একটু ভেজে নেবো মশলাটা। দিয়ে দেখুন এখানে মশলা থেকে, টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে, আর আমি একটু সামান্য জল দিয়েছিলাম মিক্সারের বাটিটা ধুয়ে। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম এবারে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো আপনারা একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এটা কষানোর পরে আমি মিক্সিটা থেকে আরেকটু জল দিয়ে দিলাম, হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম, মানে চায়ের কাপের 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। তো এবার এটাতে এটা সেদ্ধ হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু আমি এটা সেদ্ধ করে নেবো ডাঁটা আলুটা। দেখুন এখানে ফুটছে, সুন্দরভাবে নরম হয়ে এসেছে। তো আপনারা এটা বাড়িতে গরম ভাতে নিরামিষের দিন, যারা যারা সোমবারে নিরামিষ খান, কারা বৃহস্পতিবার খান, কারা শনিবার খান, খুব সুন্দর একটা রান্না করতে পারেন। ওপর দিয়ে আমি দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা কাটা, ধনে পাতা, ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল, আর দিয়ে দিলাম ঘি। আমার রেডি হয়ে গেল সরষে ডাঁটার তরকারি। হ্যাঁ, সরষে ডাঁটা। তো আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।